ভিডিও শুরুতেই বলে দিই, আজ আপনাদের দিদিভাই কিন্তু রান্নাটা করেছে জ্যান্ত শিঙি মাছ দিয়ে একদম পাতলা স্বাস্থ্যকর ঝোল। রেসিপিটি পুরোটা দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। তো শিঙি মাছের ঝোল বানানোর জন্য এখানে 3টে শিঙি মাছ কিন্তু আমরা নিয়ে নিয়েছি। শিঙি মাছগুলো কিন্তু একদম জ্যান্ত আর দেশি শিঙি। শুধু শিঙি মাছের সাইজগুলো দেখুন কতটা বড়, হয়তো ক্যামেরায় বুঝতে পারছেন না, তবে শিঙি মাছগুলো খুবই বড় সাইজ কিন্তু ছিল। দেখুন প্রত্যেকটা শিঙি মাছ কিন্তু জ্যান্ত, দেখে আশা করি বুঝতেই পারছেন আপনারা। শুধু শিঙি মাছের সাইজটা দেখুন একবার, কত বড় শিঙি। এখন কিন্তু এইরকম শিঙি খুব রেয়ারই পাওয়া যায়, পাওয়াই যায় না মার্কেটে। কতটা বড় দেখুন, আমাদের গ্রামের দিকেও এরকম শিঙি মাছ খুবই কম পাওয়া যায়। তো প্রথমে শিঙি মাছটাকে কেটে আমরা ধুয়ে নিয়েছি। তো একটা শিঙি মাছ প্রায় 4 পিস মতো হয়েছিল। আর শিঙি মাছের 4 পিস করার পরেও শিঙি মাছের সাইজগুলো দেখুন কতটা বড় বড় হয়েছে। আর এদিকে দেখুন 3টে শিঙি মাছের এতটা কিন্তু ডিম বেরিয়েছে। এখন বৃষ্টিকাল চলে আসছে, তাই শিঙি মাছের কিন্তু ডিমও হয়ে গেছে। তো সবার প্রথমে মাছের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে সব কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এখানে লঙ্কার গুঁড়োটা এখানে ব্যবহার করলাম এই জন্য, কারণ শিঙি মাছ তেলে দিলে কিন্তু শিঙি মাছগুলো ফাটে, তো ওই জন্য এখানে অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো মাছটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটাকে চাড়িয়ে নিয়ে যখনই তেলটা গরম হয়ে যাবে, এই তেলের মধ্যে একে একে মাছগুলোকে দিয়ে দেব। তো পুরো মাছটা কিন্তু দেওয়া যাবে না, এটাকে দুবার ভাজতে হবে, তাই প্রথমে হাফ দিয়ে দিলাম। এবার মাছটাকে উল্টে পাল্টে একদম হালকা করে মাছগুলোকে ভেজে নেব। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, জ্যান্ত মাছ কখনো কিন্তু কড়া করে ভাজতে নেই। কড়া করে ভাজলে মাছের যে স্বাদটা থাকে ওই স্বাদটাই চলে যায়। তাই অবশ্যই যে কোনো জ্যান্ত মাছ একদম হালকা করে ভেজে নেবেন, এতে দেখবেন মাছের স্বাদটা কিন্তু ঠিকই থাকবে। তো দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর একদম হালকা করে ভেজেছি। ঠিক একইভাবে সেকেন্ড ব্যাচের মাছগুলো আমি ভেজে নেব। তো বাকি যে মাছগুলো ছিল সেটাও দিয়ে দিলাম। তো এটাও ভাজা হয়ে গেছে, তো এই মাছগুলোকে তুলে নেব। কিন্তু যে ডিমটা ছিল সেই ডিমটা এই কড়াইতে একপাশে দিয়ে দিলাম। এবার মাছগুলোকে তুলে নিচ্ছি, আর ডিমটাকেও সাথে একটু উল্টে দেব। তো ডিমটাও ভাজা হয়ে গেছে, তো মাছ আর ডিম সবটাই কিন্তু তুলে নিলাম। এবার এই যে ঝোলটা বানাবো, এই ঝোলটা কিন্তু ঝিঙে দিয়ে বানাবো, ঝিঙে আর আলু দিয়ে একদম পাতলা ঝোল বানাবো। তো এটা কিন্তু দেশি ঝিঙে। তো কড়ার মধ্যে আবারও কিন্তু অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আলু আর ঝিঙে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। দিয়ে আলু আর ঝিঙেটাকেও হালকা করে একটু ভেজে নেব, যাতে আলু আর ঝিঙের কাঁচা গন্ধটা চলে যায়। তো প্রায় 3 থেকে 4 মিনিট পরে ঝিঙের আলুটাও ভাজা হয়ে গেছে। তো এবার এগুলোকে তুলে নেব। তো একটা গামলির মধ্যে কিন্তু সব কিছু তুলে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ফাইনালি তরকারিটা বসানোর জন্য কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, যেহেতু পাতলা করে বানাবো। আর ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে, আর সাথে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। এবার ফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকেও প্রায় 1 থেকে 2 মিনিট একটু ভেজে নেব, যাতে পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হয়ে যায়। তো পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে। এবার একটা টমেটো কুচি এর মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, যাতে টমেটোটা গলে যায়। দিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নেড়ে নেব। এখন দেখুন টমেটোটা কিন্তু গলে গেছে। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, দিয়ে একটু মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দেব। বন্ধুরা, এখানে কিন্তু বেশি কিছু মশলা ব্যবহার করছি না,
যেহেতু পাতলা করে ঝোলটা হবে তাই হলুদ আর জিরে দিয়ে কিন্তু পুরো তরকারিটা হয়ে যাবে। তো মশলাটাকে 3-4 মিনিট ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আলুটাকে দিয়ে দিচ্ছি। ঝিঙে কিন্তু এখন দিচ্ছি না, কারণ ঝিঙেটা দিয়ে দিলে ঝিঙেটা কিন্তু নরম হয়ে যাবে বা গলে যাবে, ওই জন্য শুধু আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে একটু মিশিয়ে নিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। এবার ঢাকাটা তুলে নেব। দেখুন আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, মানে গ্রেভির জন্য জলটা দিয়ে দিলাম। সাথে স্বাদ অনুযায়ী এখানে দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছু আবার একটু মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে তরকারিটা ফুট আসার জন্য প্রায় 2 থেকে 3 মিনিট আবারও ঢাকা দিয়ে দেব। ঠিক ঢাকাটা খুলে নিলাম। দেখুন তরকারিতে কত সুন্দর একটা ফুট চলে এসছে। আলুটাও দেখুন কত সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার এই অবস্থায় যে ঝিঙেটা ভেজে রেখেছিলাম ওই ঝিঙেটা দিয়ে দিলাম। সাথে যে মাছগুলো ভেজে রেখেছিলাম মাছটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আবারও 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। তো ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসছে। এবার সবার শেষে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। বন্ধুরা এখানে চাইলে আপনারা জিরে বেটেও দিতে পারেন, তাতে কিন্তু আরও ভালো স্বাদ আসবে। এবার সব কিছু মিশিয়ে নিলাম। দিয়ে গ্যাসটা অফ করে প্রায় 2 মিনিটের জন্য আবারও ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন তরকারিটা আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তরকারিটা আপনাদের দিদিভাই তুলে দেখাচ্ছে। দেখুন তরকারিটা কেমন হয়েছে, একদম পাতলা হয়েছে আর এই গরমের জন্য একদম কিন্তু স্বাস্থ্যকর। দেখে বুঝতেই পারছেন কতটা স্বাস্থ্যকর ঝোল হয়েছে। তো বন্ধুরা এই গরমে আপনারা এই রকম তরকারি কিন্তু বাড়িতে অনায়াসে বানিয়ে নিতে পারেন। দেখবেন শরীর আর মন দুটোই কিন্তু তৃপ্তি পাবে। আর এই গরমে বেশি রিচ খাওয়াও কিন্তু ভালো নয়। এরকম পাতলা ঝোল থাকলে গরম ভাতের সাথে একদম জমে যাবে। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন।